নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ইস্ট বেঙ্গল গ্রাউন্ডে। এবং আপনারা জানেন যে ইস্ট বেঙ্গলের যে মহিলা দল তাদের কিন্তু আগামী 27 এপ্রিল থেকে আইডাব্লিউএল শুরু হয়ে যাবে। কিন্তু আজকে একটা ইম্পর্টেন্ট ম্যাচ ছিল ইস্ট বেঙ্গল মহিলা দলের। তারা কিন্তু ফেস করেছিল ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবকে। এবং এই বছরে যে কন্যাশ্রী কাপ হচ্ছে, এই কন্যাশ্রী কাপটা কিন্তু একটুখানি শর্টার ফরম্যাটে হচ্ছে। গতবার আপনারা জানেন যে কন্যাশ্রী কাপের চ্যাম্পিয়ন ছিল ইস্ট বেঙ্গল, এবং এই বছরও কিন্তু তাদের যে গ্রুপ আছে সেখানে টপে শেষ করলো লাল হলুদ ব্রিগেড। এবং আজকে ইউকেএসসি সব থেকে টাফ অপোনেন্ট ইস্ট বেঙ্গলের এই গ্রুপের। ইউকেএসসি যদি এই ম্যাচের আগের পারফরমেন্স নিয়ে কথা বলতে হয় তাহলে তারা কিন্তু টানা 5টা ম্যাচ জিতে এই ম্যাচে এসছে। ইনফ্যাক্ট ইস্ট বেঙ্গলের থেকে বেশিও গোল স্কোর করেছে একটা টাইমে। যথেষ্ট স্ট্রং টিম, এবং এই ইউকেএসসিকেই কিন্তু আজকে ঘরের মাঠে ইস্ট বেঙ্গল হারালো 2-0 গোলে। ইস্ট বেঙ্গলের হয়ে দ্বিতীয়ার্ধে কিন্তু গোল করেছেন, দুটো গোলই দ্বিতীয়ার্ধে এসছে এবং দুটো গোলই কিন্তু স্কোর করেছেন। ফার্স্ট গোলটা আস্তামোরা এবং সেকেন্ডটা আশালতা দেবী একটা পেনাল্টি থেকে। এবং এই ম্যাচটা জেতার পর কিন্তু ইস্টবেঙ্গল নিজেদের যে গ্রুপটা আছে সেই গ্রুপ টপ করলো এবং চ্যাম্পিয়নশিপ রাউন্ডে কোয়ালিফাই করে গেল। দুটো গ্রুপ কিন্তু হয়, এবং সেখানে প্রত্যেকটা গ্রুপের টপ যে 3টে টিম থাকে তারা কিন্তু কোয়ালিফাই করে চ্যাম্পিয়নশিপ রাউন্ড, এবং সেখানেই যার যত বেশি পয়েন্ট থাকবে তারাই কিন্তু কন্যাশ্রী কাপে চ্যাম্পিয়ন হবে। অর্থাৎ এই গ্রুপ পর্যায়ের খেলা শেষ হয়ে গেল, এরপরে হবে চ্যাম্পিয়নশিপ রাউন্ড এবং সেই চ্যাম্পিয়নশিপ রাউন্ডে কিন্তু ইস্ট বেঙ্গল কোয়ালিফাই করে গেল, এবং পরবর্তী খেলা কিন্তু অবশ্যই চ্যাম্পিয়নশিপ রাউন্ডে হবে। কিন্তু আজকে যদি কথা বলি, আজকের কথা, আজকে 20 তারিখ এবং 27 এপ্রিল থেকে কিন্তু ইস্ট বেঙ্গল আইডাব্লিউএল এর সেকেন্ড ফেজের খেলা শুরু হয়ে যাবে। আইডাব্লিউএল এর এই ইস্ট বেঙ্গল মাঠেই সন্ধ্যে 7টা থেকে তারা কিন্তু নামতে চলেছে শ্রীভূমির বিরুদ্ধে। আইডাব্লিউএল এর সেকেন্ড ফেজের খেলা শুরু হবে, এবং পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ইস্ট বেঙ্গল দল, তারা কিন্তু এই মুহূর্তে অনুশীলন শুরু করে ফেলেছে। হয়তো আজকের প্রতিবেদনটা কেবলই কন্যাশ্রী কাপ নিয়ে থাকতো, কিন্তু এটাই হচ্ছে ডেডিকেশন। দেখুন, এটাই ইস্ট বেঙ্গল কেন যে চ্যাম্পিয়ন, ইস্ট বেঙ্গলের মহিলা দল বছরের পর বছর তার ট্রফির পর ট্রফি জিতে যাচ্ছে, এটাই কিন্তু বলতে পারেন যে একটা কারণ। প্লেয়ারদের যদি ডেডিকেশনের কথা বলি, এটা অন্য মাত্রায় আছে। তারা এত বড় একটা ম্যাচ খেললো 90 মিনিট ধরে টানা, এবং তারপরে কিন্তু এখন প্লেয়ারদেরকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু আইডাব্লিউএল এর প্রস্তুতি নেওয়ার জন্য প্র্যাকটিস শুরু করে দিচ্ছে, এবং এখানেই কোথাও না কোথাও ডিফারেন্স হয়ে যায় চ্যাম্পিয়ন টিম এবং বাকি টিমের মধ্যে। সত্যি কথা বলতে কোচ অ্যান্থনি অ্যান্ড্রুস, তার কথা আলাদা করে বলতেই হচ্ছে। তার যে এই ডেডিকেশনটা সেটা কিন্তু কোথাও না কোথাও চোখে পড়ছে, এবং এই ইস্ট বেঙ্গল মাঠেই কিন্তু আজকে আজকে দেখতেই পাচ্ছেন ইস্ট বেঙ্গল দল তারা কিন্তু পুরো দমে আবারও অনুশীলন শুরু করে দিয়েছে। ইন্টারেস্টিং 3টে থেকে ম্যাচ ছিল, 3টে থেকে 5টা, এবং তারপরেই কিন্তু ম্যাচ শেষ হওয়ার পরেই সবকিছু ভুলে যান কোচ অ্যান্থনি অ্যান্ড্রিউস, এবং তারপর কিন্তু তিনি অবশ্যই বাকি টিমটাকে নিয়ে আইডাব্লিউএল এর প্রস্তুতিতে নেমে পড়লেন, এবং এটাই স্পেশাল। তো অবশ্যই কোচ অ্যান্থনি অ্যান্ড্রিউস ম্যাচের পর কিন্তু কথা বললেন আমাদের সঙ্গে। তিনি কি বললেন, প্লেয়ার আস্তামোরাও কি বললেন, চলুন শুনে নেওয়া যাক রেফ স্পোর্টস বাংলার পর্দায়, এবং আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নমস্কার। Obviously, it is a good feeling that we are leading the table, but like I said, this is not the end of the journey. However, we could have done a lot of better in this game, but I can understand that the fatigue is kicking in, and we need to manage that. Overall, I'm happy with the performance, but a lot of areas to improve. But at this moment, I would like to enjoy that we're sitting on the table on top. Lots of goals scored in the group league matches, and before championship matches, how much confident you are and your team effort? We are not here to settle down for anything, to be honest with you. We are here for some reason and purpose, like I always said, and this is something which we have to defend our title. Now, whether it's scoring more goals or whether it's scoring less goals, at the end of the day, winning is winning. But sometimes you need players to get more confident, and then you push them to get more goals on the line. But we will see. We'll take one game at a time. Now we will try to shift our focus on the IWL, which we play on 27th. Talking about the IWL, it is coming soon. So your reserve bench in this Konnasri Cup has been superb actually. So has it been helpful for the IWL campaign? Definitely it has been, and we have seen the way these girls are progressing, especially the local talents coming from a rural background, very young players, and we're looking future with them. I'm just praying and hoping that when they regroup with the other players, they try to fight for themselves and try to get little time in the IWL. So, but I'm happy overall what they're doing. Now it's my job and it's their work, hard work. If I can give them some time, even in an IWL. अच्छा है। टीम बॉन्डिंग मतलब टीम लोग बहुत एफर्ट डाला है, तो ये सारे गोल अपनी टीम को क्रेडिट करते हैं। और जो हमारे फैंस इतने हर रोज़ इतने धूप में आते हैं और हमें सपोर्ट करते हैं, उन लोग की वजह से हम लोग और अच्छा खेल पाता है। तो फैंस को भी ये गोल डेडिकेट करते हैं। और अब चैंपियनशिप राउंड है,
इतने सारे गोल्स के बाद आज का मैच क्या लगता है इस कोंडा सिकप में सबसे टफेस्ट मैच था? हमारा टीम भी अच्छा है, अच्छा फाइट किया, उन लोग भी अच्छा खेला, उन लोग भी बहुत अच्छा कंपटीशन दिया, तो अच्छा था मैच तो। अभी बराबर सभी मैच जीत के चैंपियनशिप राउंड में जा रहे हो तो कितना सारा कॉन्फिडेंस मिल रहा है?